আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট্ট বাচ্চারা আজকে তোমাদের এলিমেন্টারি সায়েন্স থেকে চ্যাপ্টার 11 নিয়ে আমরা পড়ালেখা করব তো চ্যাপ্টার 11 এ কি আছে লাইফ সেফটি এন্ড ফার্স্ট এইড তার মানে জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ কারণ এরকম আমরা ধরো বিভিন্ন সময় কিন্তু আমাদের ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার কিন্তু খুব প্রয়োজন পড়ে তো আমরা যখন জিনিসগুলো পড়বো তখন কিন্তু ব্যাপারগুলো আমাদের মাথায় থাকবে তাই না তো চলো আমরা রিডিং পড়ে পড়ে বুঝে সবকিছু সলভ করে ফেলি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স সাডেনলি তার মানে হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে ইট কজেস ইনজুরি অ্যান্ড ড্যামেজেস আওয়ার ওয়েলথ এটা আমাদের শরীরকে মানে ক্ষতিগ্রস্ত করে এবং সম্পদেরও ক্ষতি করে we often hear about or see accidents আমরা সব প্রায়ই কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনার কথা শুনে থাকি এবং দেখে থাকি we might have accident ourselves now and then even আমরা নিজেরাও কিন্তু কখনো কখনো দুর্ঘটনার সম্মুখীন হই আচ্ছা কি কি অ্যাক্সিডেন্ট আমাদের হতে পারে বলো ডেঞ্জারাস সিচুয়েশনস অর অ্যাক্সিডেন্টস কি কি হতে পারে বক্সটা নিচে চলে গেছে নিচে গিয়ে দেখাচ্ছি আচ্ছা কি কি হতে পারে যেমন আমরা পড়ে যেতে পারি ফলিং ডাউন কেটে যেতে পারে কাট বার্ন ফায়ার অ্যাক্সিডেন্ট ইলেকট্রিক শক পয়জনিং রোড অ্যাক্সিডেন্ট স্নেক বাইট ড্রাউনিং এরকম অনেক কিছুই কিন্তু আমাদের হতে পারে আচ্ছা সামারিতে কি বলেছে accidents can happen anywhere in and around at home school road or in playground তার মানে ঘরে রাস্তাঘাটে খেলার মাঠে যে কোনো জায়গায় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তাহলে এখন আমরা কি কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেটা জানবো common types of accident that we fall are cuts choking fires burns electric shock and poisoning আচ্ছা তার মানে কি 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 হতে পারে কেটে যাওয়া হতে পারে শ্বাস বন্ধ হয়ে যাওয়া হতে পারে আগুন লাগা হতে পারে পুড়ে যাওয়া বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া তারপরে হলো যে বিষক্রিয়া হওয়া এরকম অনেক কিছু হতে পারে we may have other accidents such as traffic accident bites with snakes and drowning in water তাছাড়াও কি হতে পারে অন্যান্য দুর্ঘটনা যেমন সড়ক দুর্ঘটনা সাপে কাটা পানিতে ডোবা রাস্তাঘাটে বের হলে কিন্তু আমরা প্রায় সড়ক দুর্ঘটনা দেখে থাকি তাই না আচ্ছা হাউ টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট কিভাবে আমরা অ্যাক্সিডেন্ট থেকে বিরত থাকতে পারবো বা প্রতিরোধ করতে পারবো মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস আর প্রিভেন্টেবল আচ্ছা তার মানে কি বেশিরভাগ দুর্ঘটনাই কিন্তু প্রতিরোধ করা সম্ভব বা প্রতিরোধযোগ্য এক্সাম্পলস অফ হাউ টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্টস অফ ড্রাউনিং snake bite and fire are given below আচ্ছা ড্রাউনিং মানে কি পানিতে ডুবে যাওয়া তাহলে এগুলো নিচে দেওয়া হলো drowning in water we all enjoy swimming and bathing in the pond a canal or a river তার মানে কি আমরা সবাই কিন্তু পুকুর খাল বিলে গোসল করতে বা সাঁতার কাটতে পছন্দ করি We also hear of drowning in many places in our country every year. তার মানে প্রতি বছর এই যে ডুবে যাওয়ার এরকম অনেক নিউজ কিন্তু আমরা পাই আমাদের দেশে We can prevent ourselves from drowning by learning how to swim. আমরা এই ডুবে যাওয়া থেকে নিজেদেরকে কিভাবে বাঁচাতে পারি সাঁতার কাটা শিখে তার মানে কি বাচ্চারা তোমরা সবাই কিন্তু সাঁতার কাটা শিখে ফেলবে We should not swim alone without help of the older and should not dive under the water. আচ্ছা তার মানে কি বড়দের সাহায্য ছাড়া আমরা কিন্তু সুইমিং করব না এবং পানিতে ঝাঁপ দিব না We also should keep an eye on others while we play in water. আমরা যখন পানিতে গোসল করব বা খেলাধুলা করব তখন আশেপাশে যারা আছে পানিতে তাদের প্রতিও কিন্তু আমরা খেয়াল রাখব আচ্ছা এখন আমরা সাপে কাটা নিয়ে জানবো snake bites people in the villages are often bitten by snakes in our country তার মানে আমাদের গ্রামে আমাদের দেশের যে গ্রামাঞ্চলে প্রায় কিন্তু আমরা এই সাপে কাটার কথা শুনি
ঠিক আছে? Snakes live not only in bushes and forests but also around our houses. তার মানে সাপ যে শুধুমাত্র বনে জঙ্গলে বা ঝোপঝাড়ের মধ্যে থাকে তা না, আমাদের বাড়ির আশেপাশেও থাকে। We can avoid snake bites by taking the following steps. আমরা এই সাপে কাটা প্রতিরোধ করতে পারি নিচে যে উল্লেখিত যে উপায়গুলো বলা আছে সেগুলো মেনে চলার মাধ্যমে। Number 1, never try to handle a snake. তার মানে সাপ নিয়ে কখনোই আমরা সাপে কখনোই আমরা হাত দিব না, খেলাধুলা বা দুষ্টামি করব না। Avoid places where snakes may live like tall grass or bush, rocky areas and holes in the ground. তার মানে যেখানে সাপ থাকতে পারে যেমন ঘন ঘাস, ঝোপঝাড়, তাছাড়া হলো গর্ত, তাছাড়া হলো যে যে পাথরের যে এরিয়াগুলো ওই রকি এরিয়াস গুলো ওগুলা থেকে আমরা দূরে দূরে থাকবো। Use a long stick if we must go into the tall grass or bush. তার মানে হলো ঝোপে জঙ্গলে যদি আমাদেরকে যেতেই হয় আমরা লম্বা লাঠি ব্যবহার করব। Shine a flashlight on your path when walking outside at night. রাতের বেলা যখন আমরা হাঁটাহাঁটি করব অবশ্যই আমরা একটা টর্চ লাইট জ্বালিয়ে নিব। Keep your ears tidy to reduce places where snakes hide. তার মানে কি তোমার যে বাড়ির চারপাশ আছে সেটা তুমি পরিষ্কার রাখবে বা আমরা পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন রাখবো যেন সেখানে সাপ লুকিয়ে থাকতে না পারে। এখন আমরা জানবো আগুনে পুড়ে যাওয়া নিয়ে বা ফায়ার অ্যাক্সিডেন্ট নিয়ে। We may have fire accidents in our daily life. আমরা প্রতিদিনই আমাদের জীবনে ফায়ার অ্যাক্সিডেন্ট হতে পারে। We may get injuries such as burns when we cook for food or touch hot objects such as a stove. তার মানে বিভিন্নভাবেই কিন্তু পুড়ে যেতে পারে রান্না করার সময় বা গরম জিনিস ধরলে, তাই না? Fires may occur due to lack of attention when cooking, careless use of candles or lamp, short circuit of electrical appliances. তার মানে কি আগুন কিভাবে লাগতে পারে রান্না করার সময় যদি আমরা অসাবধানতা অবলম্বন করি অথবা মোমবাতি অথবা বাতি জ্বালানোর সময় যদি অসতর্ক থাকি, তাছাড়া বৈদ্যুতিক যে শর্ট সার্কিট হয় এভাবে বিভিন্নভাবে কিন্তু আগুন লাগতে পারে। Fires may occur due to throw, burning bidi, cigarettes, safety match in unsafe areas or if the children play with match or lighter. খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হ্যাঁ, কিসের কারণে হতে পারে যেমন যে বিড়ি সিগারেট আছে এগুলার জ্বলন্ত থাকলে অথবা দিয়াশলাই কাঠি যেখানে সেখানে ফেলে দেওয়ার মাধ্যমে অথবা বাচ্চারা যদি দেখা যায় যে এই ম্যাচটা নিয়ে খেলাধুলা করছে, লাইটার জ্বালাচ্ছে, এইভাবে কিন্তু অগ্নিকাণ্ড হতে পারে। The following are different ways to prevent fire accident. তার মানে এখন ফায়ার অ্যাক্সিডেন্টকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো সেটা জানবো। Number 1 point, do not play near the stove and never play with fire. আচ্ছা, কখনোই চুলার কাছাকাছি খেলবো না অথবা আগুনের কাছাকাছি খেলবো না। Do not wear clothing with long loose sleeves when cooking. মানে রান্না করার সময় ফুল স্লিভ কাপড় চোপড় আমরা পরবো না বা লম্বা হাতাওয়ালা কাপড় চোপড় আমরা পরবো না। Keep flammable objects such as cloths, paper, dry wood, etc. away from the heat and flames. তার মানে যেগুলা সহজে আগুন ধরে যায়, যেগুলাতে যেমন কাপড় চোপড়, কাগজ, তারপর হলো শুকনো কাঠ, এগুলা আগুন থেকে আমরা দূরে রাখবো। Don't overload wall outlets. তার মানে হলো যে অতিরিক্ত সংযোগ মানে এই যে প্লাগ করি না আমরা, যে ইলেকট্রিক্যাল যে প্লাগিংটা আমরা করি অতিরিক্ত এগুলো আমরা করব না, অতিরিক্ত বৈদ্যুতিক সংযোগ আমরা করব না। আচ্ছা, if we have fire accidents we should extinguish fire in its initial stages. তার মানে হলো আগুন লেগে যাওয়ার পরপরই আমাদের প্রথম কাজ কি হবে, আমাদেরকে আগুন নেভাতে হবে। We can put off a fire by using a fire extinguisher, covering a fire with a wet blanket or
pouring water at the base of the fire আচ্ছা তাহলে কিভাবে আমরা আগুন নেভাতে পারি আমরা যে অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলো আছে সেটা ব্যবহার করতে পারি অথবা আমরা ফায়ারকে একটা ভেজা কম্বল দিয়ে কভার করে নেভাতে পারি অথবা কি করতে পারি পানি ঢালতে পারি যেখান থেকে আগুন মানে সোর্সটা বেসটা যেখানে সেখানে পানি ঢালতে পারি if fire becomes big যদি আগুন অনেক বেশি ধরে যায় and severe অনেক বেশি হয় we should evacuate the building আমরা সেখান থেকে দ্রুত বের হয়ে যাব contact the fire station nearby as soon as possible আমাদের আশেপাশে যে ফায়ার সার্ভিস সেন্টার আছে তাদের সাথে দ্রুত যোগাযোগ করব Do not fight alone with fire. একা একা আগুনের সাথে মানে যুদ্ধ করব না Personal safety comes first. অবশ্যই আমাদের নিরাপত্তা সবার আগে নিজের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে Then you have to come forward to help others. এরপরে আমরা অন্যদেরকে সাহায্য করতে আসব First aid অথবা প্রাথমিক চিকিৎসা এই ওয়ার্ডটার সাথে তোমরা নিশ্চয়ই সবাই পরিচিত If our friends get injured by accidents, we will help them until others get there. আমাদের যদি কোনো বন্ধু-বান্ধব injured হয় বা আঘাতপ্রাপ্ত হয় ঠিক আছে বা দুর্ঘটনায় পড়ে তখন আমরা কি করব আমরা তাদেরকে সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত অন্য কেউ না আসছে First aid is emergency care or treatment given to an ill or injured person before medical services arrive. তাহলে first aid জিনিসটা কি এটা হলো একটা তাৎক্ষণিক ইমার্জেন্সি চিকিৎসা অথবা যত্ন যেটা আমরা কাকে দিচ্ছি অসুস্থ ব্যক্তিকে বা দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দিচ্ছি বিফোর মেডিকেল সার্ভিসেস অ্যারাইভ তার মানে চিকিৎসা ব্যবস্থা আসার আগেই মানে যে প্রাথমিক চিকিৎসাটা আমরা দিচ্ছি মানে যে চিকিৎসাটা দিচ্ছি সেটাই প্রাথমিক চিকিৎসা First aid is important because it can sometimes save a person's life. এটা এতটাই মানে গুরুত্বপূর্ণ যে এটা কিন্তু একটা মানুষের জীবনও বাঁচাতে পারে There are some rules of first aid. কিছু নিয়ম আছে How to provide first aid is different accidents are as follows. কি প্রথমে আমরা কি করব Calling for help. First of all, we should call adults or emergency service for help. আমরা আমাদের যে বড়রা আছে তাদেরকে আমরা ডাকবো এবং তাদেরকে সাহায্য করার জন্য বলবো তাদের কাছে সাহায্য চাবো Number 2, keeping ourselves safe. আমরা নিজেদেরকে কিভাবে নিরাপদ রাখবো Before we do anything to help an injured person, আহত কোনো ব্যক্তিকে সাহায্যের আগে we make sure to keep ourselves safe. Otherwise, we may also get involved in an accident. আমরা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা তাদেরকে মানে সাহায্য করার আগে নিজেকে সেফ রাখবো না হলে আমরা নিজেরাও কিন্তু দুর্ঘটনায় কবলিত হতে পারবো Do not move injured person. আহত ব্যক্তিকে আমরা মুভ করব না মানে ওকে আমি স্থির রেখে দিব নাড়াচাড়া করব না Do not move an injured person unless it is necessary. প্রয়োজন ছাড়া আমরা injured person কে নাড়াচাড়া করব না Keep the person calm. মানে আহত ব্যক্তিকে শান্ত রাখা Calm the person down by saying some things encouraging like you are going to be okay, everything will be fine or all right. তার মানে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি একদম সুস্থ হয়ে যাবে এভাবে বলে তাকে শান্ত রাখবো কারণ আমি তাকে তখন অস্থির হতে দিয়ে তো লাভ নেই তাই না আচ্ছা এবার আমরা পড়ব আগুনে পুড়ে যাওয়া মানে বার্ন নিয়ে কি করব আমরা Number 1 point, use cold running water to cool the burn for at least 10 minutes. আচ্ছা কি করব পোড়া স্থানকে আমরা কমপক্ষে 10 মিনিট ঠান্ডা পানি ওখানে ঢালবো কি করছি আমরা বার্নটাকে কুল করব কিভাবে রানিং কোল্ড ওয়াটার দিয়ে তো তাহলে ফার্স্ট পয়েন্ট কি ধরো পুড়ে গেল তোমাদের বাসায় দেখলে যে তোমার মা রান্না করতে গিয়ে হাতটা পুড়ে গেল সাথে সাথে তুমি তোমার মায়ের হাত নিয়ে কলের পানিতে অথবা ঠান্ডা পানি যদি ফ্রিজে ওয়াটার থাকে ঠান্ডা পানি নিয়ে 10 মিনিট ওটাতে তুমি পানি দিবে নাম্বার 2 কি করবে ডু নট অ্যাপ্লাই আইস টু কুল দ্য বার্ন মাথায় রাখো কি করবে বরফ দিবে না কখনোই বরফ দিবে না ডু নট ব্রেক
ব্লিস্টার্স আমাদের এরপরেই দেখবে যে যদি বার্ন ভালো মতোই হয় একটা ফোসকা পড়ে যায় কিন্তু হ্যাঁ এক বা একাধিক ফোসকা পড়ে তো আমাদের স্বভাবগত একটা অভ্যাস আছে আমরা ফোসকাটা ফাটিয়ে দেই গলিয়ে দেই ভেতরে পানিটা বের করে দিই ডোন্ট ডু দিস আমরা এটা কখনোই করব না অ্যাপ্লাই বার্নল অর ওয়াটার মিক্সড উইথ কোকোনাট ওয়েল অন স্লাইটলি বার্ন প্লেস আমরা বার্নল অথবা নারিকেলের তেলের সাথে পানি মিশিয়ে জায়গাটাতে ব্যবহার করতে পারি সি আ ডক্টর as soon as possible if necessary যদি প্রয়োজন হয় যত দ্রুত সম্ভব একজনের ডক্টরের সাথে আমরা যোগাযোগ করব বা দেখাবো এবার আমরা পানিতে ডুবে যাওয়া নিয়ে জানবো হ্যাঁ when we find a drowning person কাউকে পানিতে ডুবে যেতে আমরা যখন দেখছি আমরা কি করব call adults for help and send someone to call emergency services আমরা প্রথমেই বড়দেরকে ডাকবো সাহায্যের জন্য এবং জরুরি সেবা যেগুলো আছে সেগুলোকে আমরা কল করব এখন আমি কি পড়বো যে কিভাবে আমরা তাকে রেস্কিউ বা উদ্ধার করব if it is safe and possible যদি এটা নিরাপদ হয় এবং সম্ভব হয় take the person out of the water পানি থেকে মানুষটাকে বের করব কিভাবে বের করব by using a long pole or rope to try to reach the person লম্বা একটা দড়ি অথবা লম্বা একটা লাঠি ব্যবহার করে আমরা মানুষটার কাছে পৌঁছানোর চেষ্টা করব or floating devices like মানে যে জিনিসগুলো ভেসে থাকতে পারে like banana tree কলা গাছ হ্যাঁ or a wooden plate একটা কাঠের টুকরা so that he or she can catch them and come to the shore যেন সে সেটা ধরে তীরে চলে আসতে পারে do not attempt a swimming rescue yourself or we may also get drowned তার মানে তুমি একা একা কখনোই তাকে বাঁচাতে যাবে না তাহলে তুমি নিজে সহ ডুবে যেতে পারো আচ্ছা এখন তুলে তো আনলা ঠিক আছে তুলে আনার পরে দেখলা যে শ্বাস নিতে পারছে না when not breathing যখন সে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না কি করব এবার open their airway by gently tilting back the head and lifting the chin like the picture shown right আচ্ছা কি করলো ফার্স্টে তাকে tilting back the head তার মাথাটা নিচে নামিয়ে তাকে চিৎ করে সুন্দর করে শুয়ে দিল এরপর কি করলো lifting the chin like the picture এই যে দেখো এই জায়গাটা হ্যাঁ দেখো হাত দিয়ে কি করলো চিনটাকে কিন্তু একটু উপরে তুললো তাই না Number 2 pinch the nose and place your mouth over their mouth and blow until their chest rises আচ্ছা এরপরে সেকেন্ড পয়েন্টে কি করলো নাক চেপে ধরলো রোগীর যে কি করলো নাকটা চেপে ধরলো এবং মাউথ টু মাউথ ব্রিদিং দিল এবং খেয়াল করতে হবে যে বুকটা যেন ফুলে ওঠে চেস্টটা যেন রাইজ হয় বাট দ্য পেশেন্ট শুড বি অ্যালাউড টাইম টু ব্রেথ আউট তার মানে কি রোগীকেও কিন্তু শ্বাস ছাড়ার জন্য এই প্রসেসটার মধ্যে রোগীকেও কিন্তু শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে আচ্ছা এরপরে কি watch for the chest to rise as you give these breaths আমি কি করব ফু দেওয়ার সময় খেয়াল করব যে বুকটা ফুলে উঠছে কিনা if the chest does not rise যদি বুক ঠিকমতো ফুলে না উঠে reposition the head and try again মানে রোগীর মাথাটাকে তখন আমি আবার নতুন করে পজিশন করব এবং আবার সেম প্রসেসটা চেষ্টা করব এই যে মাউথ টু মাউথ যে ব্রিদিংটা দিচ্ছি ওকে এরপর কি করব place your hand over the center of the chest আমার হাতটাকে চেস্টের সেন্টারে এইভাবে করে প্লেস করব and lean over like the picture shown right এই যে ছবির কথা বললাম কি করব এইভাবে করে give 30 chest compression মানে হলো চাপ দেওয়া হ্যাঁ 30 বার চাপ দিব by pressing down about a third of the depth of the chest আমি যখন চাপ দিব আমাকে খেয়াল রাখতে হবে বুকের 1/3 এই যে চাপটা এইভাবে নিচের দিকে দিব হ্যাঁ বুকের 1/3 যেন ভেতরের দিকে ডেবে যায় এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে এতটুকু জোরে চাপ দিতে হবে Continue rescue breaths and chest compression until they are breathing or doctor arrival তার মানে এই প্রসেসটা আমি ততক্ষণ কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত সে শ্বাস নিতে না পারছে এবং ডক্টর অ্যারাইভ করছে না
এবার আমরা ইলেকট্রিক শক নিয়ে জানবো। তাহলে ইলেকট্রিক শক জিনিসটা কি? ইলেকট্রিসিটি ক্যান পাস থ্রু দ্য হিউম্যান বডি, তার মানে মানুষের শরীর দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। An electric shock occurs when a person contacts with the source of electricity. তাহলে কি হচ্ছে? ইলেকট্রিক শকটা কখন হচ্ছে? যখন একটা মানুষ বিদ্যুতের সংস্পর্শে আসছে। If any part of the body receives an electric shock, যদি শরীরের কোনো অংশ বিদ্যুতের উৎসের সংস্পর্শে আসে, it causes injury, এটা কি করে? আহত করে, such as burns and damage to the heart that could cause the heart to stop. আচ্ছা, কি করতে পারে? পুড়ে যেতে পারে অথবা হার্টের ড্যামেজ করতে পারে, যে আমাদের হার্টটা পাম্পিং স্টপ করে দিল, মানে হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। such kind of accident is called ইলেকট্রিক শক। এটাকে আমরা ইলেকট্রিক শক বলছি। এখন এটা কিভাবে রেস্কিউ করব, কিভাবে ট্রিটমেন্ট করব? ওকে, separate the person from the source of electricity as quick as possible. যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে এই ইলেকট্রিক যে সোর্সটা বা বিদ্যুতের যে উৎসটা সেটা থেকে দূরে সরাতে হবে। কিভাবে? Turn off the power by unplugging the cord, by turning the main switch off, or by turning off the breakers. আচ্ছা, তার মানে কি করতে হবে? যে আমাদের যে প্লাগ ইন করা আছে যে সুইচটা, সেটা আমাদেরকে বন্ধ করে দিতে পারি আমরা, অথবা আমাদের যে সার্কিটটা আছে মেইন, যে এই যে আমাদের যে বাসায় সবার বাসায় দেখবে এরকম একটা সার্কিট আছে, সেটাকে আমরা সুইচ অফ করে দেওয়ার মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি যে পাস হচ্ছে সেটাকে আমরা অফ করে দিতে পারি। নাম্বার 2, ইফ ইট ইজ ইম্পসিবল, যদি এটা করা সম্ভব না হয়, মানে টু টার্ন অফ দ্য পাওয়ার, use a board, dry wooden stick, or rope to get the person away from the source of electricity. তাহলে আমরা কিসের মাধ্যমে এটা করতে পারি? আমরা শুকনা কাঠ, বাঁশ, বোর্ড, রোপ, দড়ি, এগুলো ব্যবহার করে চেষ্টা করব মানুষটাকে ইলেকট্রিসিটির যে সোর্সটা আছে সেটা থেকে দূরে সরাতে। এই যে ছবিতে দেখো মহিলাটা লাঠি ব্যবহার করছে। If possible, stand on a rubber mat, gunny bags, or folded newspaper. যদি সম্ভব হয় চেষ্টা করতে হবে প্লাস্টিকের মাদুর, চটের বস্তা, অথবা ফোল্ডেড নিউজপেপার, মানে একদম মোড়ানো নিউজ পেপারের উপরে দাঁড়িয়ে এই কাজটা করা। Do not touch the person who are receiving the electric shock or you will suffer one too. কখনোই যে ইলেকট্রিক শকে আছে তাকে আমরা টাচ করব না, তাহলে আমরাও সাফার করতে পারি। Call emergency services for help as soon as possible. যত তাড়াতাড়ি সম্ভব ইমার্জেন্সি সার্ভিস আমরা সহযোগিতা নিব। Give first aid for electric shock if necessary. Check for the person's consciousness. তার মানে সে কি জেগে জাগ্রত আছে, সচেতন আছে কিনা সেটা আমরা চেক করব। ব্রিদিং, শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা, পালসের কি অবস্থা, ইনজুরি কতটুকু হয়েছে সেটা আমরা চেক করব। If the person has a burn, give first aid for burns. বার্নের জন্য প্রাথমিক যে চিকিৎসা দেওয়া, যেটা আমরা একটু আগেই পড়েছি যে পানি দেয়া, আমরা সেভাবে দিব। If the person is not breathing, যদি শ্বাস নিচ্ছে না, তাহলে কি করব? Give first aid for rescue breaths and chest compression, যেটা আমরা একটু আগে পড়েছি যে মাউথ টু মাউথ রেস্কিউ ব্রেথ অথবা চেস্ট কম্প্রেশন, যেটা আমরা 30 টাইমস দিচ্ছি এবং কন্টিনিউ করছি, তাই তো? ওকে, চ্যাপ্টারটা অনেক বড়। স্নেক বাইটস, তার মানে সাপে কাটা। কি করব? What we should do? Avoid such a place where snakes may live in. যেখানে সাপ থাকতে পারে সেই এরিয়া আমরা অ্যাভয়েড করব। Try to remember the color and shape of the snake. সাপের রং এবং গঠন মনে রাখার চেষ্টা করব। Call emergency services for help as soon as possible. তার মানে জরুরি সেবা নেওয়ার জন্য আমরা কল দিব। What to do if a snake bites? এখন সাপ কামড় দিলে কি করবা? প্রথমে হয়তো তোমরা যারা মুভি দেখো একটু টুকটাক, তাদের মাথায় আসবে কি যে ওখানে মুখ দিয়ে আমি রক্ত চুষে নিয়ে বুঝি আমি তাকে বাঁচানোর চেষ্টা করব। ব্যাপারটা এরকম না, এগুলো আসলে মুভিতেই হয়। দিস ইজ নট দ্য রিয়েলিটি। কি করব? কিপ দ্য পেশেন্ট as steady as possible. পেশেন্টকে আমি প্রথমেই স্থির রাখার চেষ্টা করব। The snake bitten part of the body should be kept below the chest position. শরীরের যে অংশটা সাপ দিয়ে কেটেছে বা সাপ কেটেছে সেই অংশটা বুকের অবস্থান থেকে নিচে রাখার চেষ্টা করব।
A rope or cloth should be tied a little above the cut area in such a way that the affected person does not feel discomfort or pain. আচ্ছা, তাহলে কি করব, যেই জায়গাটাতে সাপে কেটেছে কাটা জায়গার একটু উপরে আমরা দড়ি বা কাপড় দিয়ে এমনভাবে বাঁধবো যেন আক্রান্ত ব্যক্তি ব্যথা না পায়। আবার এটা বাঁধার সময় খেয়াল রাখতে হবে এতটা জোরে বাঁধবো না যেন যে একেবারেই জায়গাটা মানে নষ্ট হয়ে যায়। আচ্ছা, take the patient to the nearest hospital as soon as possible. এরপরে হাসপাতালে নিয়ে যাব। এখন কি করব না, do not try to suck the venom out, তার মানে বিষ বের করে ক্ষতস্থানে মুখ দিয়ে বিষ বের করার চেষ্টা করব না। do not cut the skin around the wound, ক্ষতস্থানের চারপাশে আমরা স্কিন কাটবো না। do not apply ice apply করব না। don't move the person unless in immediate danger, আমরা প্রয়োজন ছাড়া রোগীকে নাড়াচাড়া করব না। don't try to catch the snake, সাপ ধরার কোনো রকম কোনো চেষ্টা করব না। never go to snake charmers for treatment, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রাম অঞ্চলে এখনো এই প্র্যাকটিসটা আছে, ওঝার কাছে চলে যায় বা সাপুরের কাছে চলে যায়, তাদের কাছে গিয়ে রোগীকে সুস্থ করার জন্য বা ট্রিটমেন্টের জন্য যায়, যেটা আসলে খুবই হার্মফুল এবং রোগীটাকে খুবই বাজে অবস্থা করে পরে যখন হাসপাতালে নেয় তখন আসলে তার বাঁচার সম্ভাবনা বা সুস্থ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। আচ্ছা, এক্সারসাইজ, হ্যাঁ, খুবই বড় একটা চ্যাপ্টার, রিডিং বোঝাতেই আমার 26 মিনিট শেষ। আচ্ছা, চেষ্টা করব এই পার্টটাও একটু ইজি করে বুঝিয়ে দিতে, যদিও এগুলো অলরেডি বোঝানো হয়ে গেছে। উপরে উঠতে একটা কথা একটু বলে দিই, আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আর কোনো রকম সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। দেখা যাচ্ছে যে আপনারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করতে গিয়ে যারা পূর্বে অলরেডি সাবস্ক্রাইব করেছেন ভুলে সাবস্ক্রাইব বাটনটা আবার চাপ দেওয়ার ফলে আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। তো এটা আমি বলবো যে আপনারা যারা একবার সাবস্ক্রাইব করেছেন অনুগ্রহ করে আর করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো আমাকে শুধুমাত্র একটু লাইক দিলেই আমি খুশি, বা একটু কমেন্টে যারা আপনারা একটু পজিটিভ ফিডব্যাক দেন বা নেগেটিভ ফিডব্যাক ইজ অলসো, আমি এটা অ্যাকসেপ্ট করি। আপনারা যারা ফিডব্যাক দিচ্ছেন এটা আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। আচ্ছা, fill in the blanks. Accident is anything that happens by chance and causes damage or injury. Snakes live not only in bushes and forests but also around our houses. We can prevent drowning by learning how to swim. An electric shock occurs when a person contacts with the source of electricity. Okay. What is the good way to prevent fire accident? কি করব আমরা বলো তো? Keep cloths or paper away from heat. আচ্ছা, তাহলে আমি ক্লথ এবং পেপারকে হিট থেকে দূরে রাখার চেষ্টা করব। What should we do for a burned person? Cool the burn and with cold running water. তার মানে ঠান্ডা পানি দিয়ে আমরা বার্নটাকে কুল করব। What should we do for a person bitten by snake? যদি স্নেক কাটে কি করব? Keep the person as still as possible. Okay. What types of accidents are there at home? Acha. In our daily life, many kinds of accidents can happen at home. আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হতে পারে। For example, falling from stairs or sleeping on the floor, getting cut by a knife or sharp object, getting burned while cooking, getting electrocuted by touching electric connection, and food poisoning by eating spoiled food or wrong medicine. Besides this, many other accidents may happen due to carelessness. তার মানে মোদ্দা কথা কি হচ্ছে, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, যেমন আমরা সিঁড়ি থেকে পড়ে যেতে পারি, ফ্লোরে পড়ে যেতে পারি, আমাদের হাত কেটে যেতে পারে নাইফ অথবা শার্প অবজেক্ট দিয়ে, আমাদের পুড়ে যেতে পারে রান্নার সময়, আমরা বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারি। তো এছাড়াও আমাদের বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয় অসচেতনতার জন্য। How should we separate the person from the source of electricity? আমরা electricity source থেকে কিভাবে একটা মানুষকে separate করব? The most important step before helping an electrocuted person.
is to turn off the source of electricity. তার মানে এই যে বিদ্যুৎ যে প্রবাহ হচ্ছে এই প্রবাহটা বন্ধ করে দেওয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। For this এটার জন্য আমাদের কি করতে হবে? We should switch off the main switch. আমরা মেইন সুইচকে বন্ধ করে দিব or unplug the cord. যেখানে যে প্লাগটা আছে প্লাগটা খুলে দিব। If it is not possible to turn off the power directly, যদি আমাদের power directly off করার কোনো সুযোগ না থাকে, then we must use dry wood, bamboo or plastic object to move the person away from the source. ঠিক আছে? মানে কেন তোমাদের মাথায় আসতে পারে না যে কেন প্লাগ খুলতে কি সমস্যা? ধরো ওই প্লাগেই আগুন লাগলো, তাহলে তুমি প্লাগ কিভাবে ধরবে? আবার ধরো সার্কিটের কথা যেটা বলছি যে মেইন সুইচ বোর্ড, তো সুইচ বোর্ডেই যদি আগুন লাগে তাহলে তুমি সুইচ বোর্ড কিভাবে বন্ধ করবে? কিন্তু ওই মানুষটাকে তো বাঁচাতে হবে, তখন তুমি কি করবে? একটা শুকনো কাঠ অথবা বাঁশ অথবা প্লাস্টিক অবজেক্ট দিয়ে মানুষটাকে একটা বাড়ি দিয়ে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করবে। We must be careful not to use wet hands or metallic object as they may also electrocute the rescuer. তার মানে কি আমরা কি করব? এই সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের হাত যেন ভেজা না হয় এবং আমরা যেন কোনো মেটালিক অবজেক্ট ব্যবহার না করি, সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, at this time we should stand on a rubber mat, gunny bags or folded newspaper while doing this work. এই সময় আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন রাবার ম্যাটের উপরে দাঁড়াই, গানি ব্যাগের উপরে দাঁড়াই, মানে বস্তার উপরে অথবা ফোল্ডেড নিউজপেপারের উপরে। How do we give first aid to a burned person? It is very important to give quick first aid to a burn victim. এটা খুবই গুরুত্বপূর্ণ। First, we should pour cold water over the burned area for at least 10 minutes to reduce pain and damage. আমরা কি করব? আমরা বার্ন এরিয়াতে at least 10 মিনিট ধরে পানি দিব তার পেইনটা এবং ড্যামেজটা কমানোর জন্য। We should never apply ice or burst blister. তার মানে আমাদের যে আমরা আইস ব্যবহার করব না এবং ব্লিস্টার মানে হলো যে ফোসকা পড়া, ফোসকা আমরা ফাটিয়ে দিব না। For minor burns, তার মানে কম পড়ে যাওয়ার জন্য we can apply Barnol ointment or water mixed with coconut oil. In case of severe burns, the patient should be taken to a doctor immediately. দেখো এই চ্যাপ্টারটা পড়ার পরে আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিন্তু ছোট্ট ছোট্ট ডক্টর হয়ে যাবে, তাই না? আচ্ছা, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। What are the general rules of first aid? তাহলে প্রাথমিক চিকিৎসার জেনারেল রুলস গুলো কি কি? First aid is emergency care or treatment given to an ill or injured person before medical services arrive. আচ্ছা, তাহলে প্রাথমিক চিকিৎসা কি জিনিস প্রথমে সেটা বললাম, এরপরে রুলস গুলো বলবো কি? Calling for help. First, we must call an adult for help and seek emergency service if needed. আমরা কি করব? মানে আমাদের চেয়ে বয়সে বড় তাদেরকে ডাকবো এবং তাদের কাছে সাহায্য চাবো। Keeping ourselves safe. Before helping the injured person, we must ensure our own safety. Otherwise, we may also fall into danger. Number 3, do not move injured person. The injured person should not be moved unless it is needed. মানে প্রয়োজন ছাড়া injured person কে আমরা মুভ করাবো না। Keep the person calm. তাকে শান্ত রাখবো। কিভাবে? Encourage the injured person with kind words like you will be fine or everything will be okay. আমরা বলি না সব কিছু ঠিক হয়ে যাবে, আসলেই তো সব কিছু ঠিক হয়ে যায়, তাই না? আচ্ছা, explain how to rescue a drowning person. Drowning person মানে কি? ডুবে যাওয়া। তাহলে কিভাবে তাকে রেস্কিউ করব? If someone is drowning, the first step is to call nearby adults and arrange for emergency help immediately. যখন কেউ ডুবে যাচ্ছে প্রথম কাজ কি? অ্যাডাল্ট কাউকে ডাকা, তাদের কাছ থেকে ইমার্জেন্সি সাহায্য চাওয়া। It is very important not to put ourselves at risk while trying to rescue them. এটা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল রাখা যে তাদেরকে রেস্কিউ করার সময় আমরা যেন বিপদে না পড়ি। এখন কি কি উপায় আমরা করতে পারি? Use a long pole, stick or rope to reach the person.
লম্বা দড়ি কাঠি অথবা এগুলো ব্যবহার করার মাধ্যমে মানে এগুলো ব্যবহার করে মানুষটার কাছে পৌঁছানো throw floating objects such as banana tree stem or wooden plate or any floatable item so the person can hold on and come to shore এগুলা থ্রো করব যেন সে তীরে আসতে পারে avoid swimming alone to rescue as it can be dangerous একা একা বাঁচাতে যাব না কারণ এটা বিপজ্জনক হতে পারে when the person is pulled যখন তাকে টেনে তুললাম pulled out of the water check if they are breathing সে শ্বাস নিচ্ছে কিনা সেটা চেক করতে হবে যদি শ্বাস না নেয় if breathing has stopped কি করব তাকে rescue breath দিব মানে কি ওই যে mouth to mouth প্রথম যে পয়েন্টটা একটু আগে বুঝলাম আমরা এরপরে কি করব along with this এটার সাথে press the chest repeatedly তার মানে কি chest compression কতক্ষণ দিব until normal breathing returns this way we can help save a drowning person without risking our own life আচ্ছা এখন আমরা স্নেক বাইট নিয়ে জানবো যে কিভাবে আমরা স্নেক বাইট প্রিভেন্ট করতে পারি In our country, especially in villages, snake bites happen often. প্রায়ই হয়ে থাকে To prevent them, we must follow some rules. Never touch or play with snakes. Avoid places where snakes may live, such as bushes, tall grass, rocky areas, holes, etc. আচ্ছা এরপর কি use a long stick if we must go into tall grass or bush যদি আমাদেরকে যেতেই হয় তাহলে একটা লম্বা লাঠি সাথে করে নিয়ে যাব যেন সাপ আসলেই তাকে শায়েস্তা করে ফেলতে পারি always use a torch while walking outside at night যখনই রাতে হাঁটাহাঁটি করব হাতে অবশ্যই একটা টর্চ লাইট রাখবো গ্রামে গেলে তোমরা এখনো দেখবা তোমাদের দাদা নানাদেরকে অথবা চাচা মামাদেরকে তারা যখনই রাতের বেলা বাজারে যায় বা মসজিদে নামাজে পড়তে যায় হাতে কিন্তু একটা টর্চ লাইট থাকে Keep the surroundings of the house clean so snakes cannot hide আশপাশ পরিষ্কার রাখবো যেন সাপ লুকিয়ে থাকতে না পারে By being aware and careful সচেতন থাকার মাধ্যমে snake bites can be prevented আমরা prevent করতে পারবো When a person is not breathing what should we do ধরো কেউ শ্বাস নিচ্ছে না কি করব If a person stops breathing we must immediately start first aid First lay the person flat on their back একদম সোজা করে চিৎ করে শোয়ায় দাও Gently lift the chin তার থুতনিটাকে হালকা করে উপরে তুলো upward to open the airway যেন শ্বাসনালীটা খোলা থাকে Pinch the nose নাক চেপে ধরো Place your mouth over theirs তোমার মুখের সাথে তার মুখ লাগাও and blow air repeatedly মুখে দিয়ে বাতাস দাও so that the chest rises and falls যেন বুকটা ওঠানামা করে Allow time for exhaling তাকেও সময় দাও সে যেন শ্বাস প্রশ্বাস ছাড়তে পারে If the chest does not rise বুকটা যদি ফুলে না উঠলো কি করবা Change the head position and try again তার মাথার পজিশন চেঞ্জ করো এবং এই প্রসেসটা আবার করো At the same time একই সময়ে place your hands at the center of the chest তার চেস্টের সেন্টারে প্লেস করো and press down about 30 times 30 বারের মতো প্রেস ডাউন করো মানে কম্প্রেশন দাও Making sure the chest goes down about 1/3 of its depth যখন চাপ দিবা খেয়াল রাখতে হবে কতটুকু চাপ দিবা অন্তত 1/3 যেন চাপ খেয়ে ভেতরের দিকে ডেবে যায় হ্যাঁ Continue giving rescue breaths and chest compression until the person starts breathing again or until a doctor arrives তার মানে কি এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করো যতক্ষণ পর্যন্ত মানুষটা ব্রিদিং নিচ্ছে না অথবা কোনো ডক্টরের হেল্প আমরা পাচ্ছি না আচ্ছা কিছু কি বাকি রইলো কিচ্ছু বাকি রয়নি সব শেষ হয়ে গেছে এবং আমার ছোট্ট বাচ্চাগুলো যারা এতক্ষণ মন দিয়ে এই 38 মিনিট 39 মিনিটের মতো মন দিয়ে যারা শুনেছে তারা অলরেডি কিন্তু ছোট্ট একটা ডক্টর হয়ে গেছে তাই না এবং এখন থেকে তোমাদের চারপাশে যখনই কারো ফার্স্ট এইড প্রয়োজন হবে তোমরা কিন্তু এগুলো বলতে পারবে জানতে পারবে এবং মানুষকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করতে পারবে তো ছোট্ট বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং কমেন্ট করে জানাও আমার ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে কিনা আসসালামু আলাইকুম